তো আজকে ছিল আপনাদের ইন্টার্নশিপের প্রথম দিন এবং আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল এই ভিডিওটা এসইও করা এবং এই ভিডিওটা এসইও করে আপলোড করা এবং আপনাদেরকে সম্ভবত আমি চ্যানেলের অ্যাক্সেসটাও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো প্রথমেই আপনারা যেই ভুলটা করেছেন সেটা হচ্ছে আপনারা প্রফিটেবল কিওয়ার্ড খুঁজতে গিয়ে কিংবা আপনারা যেই কিওয়ার্ডগুলোতে সহজে র্যাঙ্ক করা যায় এমন কিওয়ার্ড খুঁজতে গিয়ে আপনারা একটা মিসলিডিং টাইটেল দিয়ে ফেলছেন। কিভাবে? যেমন এই ভিডিওটা কিন্তু ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং নিয়ে না, এই ভিডিও পুরাটাই ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে। কিভাবে আপনি ক্লায়েন্টের অবসেশন মাইন্ডকে আপনি প্রভাবিত করতে পারেন, কিভাবে আপনি ক্লায়েন্টকে হুক করতে পারেন, ক্লায়েন্ট কি মেসেজ দিলে আপনি কি মেসেজ দিবেন, কোন সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্ট কমিউনিকেশন করার ক্ষেত্রে কি কি জিনিস আপনি মাথায় রাখবেন, এই জিনিসগুলো নিয়েছিল এই ভিডিওটা। বাট আনফর্চুনেটলি আমাদের মধ্যে এক ধরনের এই টেন্ডেন্সিটা কাজ করে যে ভাই আমাকে প্রফিটেবল কিওয়ার্ড নিতে হবে, আমাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হবে, আমাকে সার্চ ভলিউম বেশি এই ধরনের কিওয়ার্ড নিতে হবে। এইটা করতে গিয়ে আমার যে ভিডিও টপিক সেইটা থেকে আমি দূরে সরে গেলাম। তাহলে একই সাথে এটা মিসলিডিং হইল। দ্বিতীয়ত আমার এই ভিডিওর যারা প্রপার অডিয়েন্স তারা কিন্তু আমাকে খুঁজে পাবে না, কারণ ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে এখানে একটা লাইনও বলা নাই টাইটেলে। তাহলে কেউ যদি ক্লায়েন্ট কমিউনিকেশন শিখতে চায়, সে যদি ক্লায়েন্ট কমিউনিকেশন রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে, সে কি আমাকে খুঁজে পাবে? সে কিন্তু আমার এই ভিডিওটা খুঁজে পাবে না। তাহলে আমি যাদেরকে টার্গেট করে এই ভিডিওটা বানাইছিলাম তারা কিন্তু এইটা থেকে বঞ্চিত হচ্ছে। গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে জিনিসটা, কখনোই টাইটেলে এরকম ছোট ছোট অক্ষরে লিখবেন না। প্রত্যেকটা শব্দের প্রথম লেটারটা, এটাকে বলে ক্যামেল কেস, লিখে রাখেন, নোট করে রাখেন। ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। প্রথমটা ক্লায়েন্টের ভিডিওর সাথে যায় এরকম কিওয়ার্ড নেবেন, এরকমভাবে টাইটেল সাজাবেন। দ্বিতীয়ত হচ্ছে সবসময় টাইটেলে ক্যামেল কেস ইউজ করবেন, অর্থাৎ আপনার প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা হবে বড় হাতের। এসইও লেখার সময় এসইওর 3টা জিনিসই বড় হাতের হবে। কেন? কারণ এসইও কোনো একটা একা কোনো শব্দ না, এসইও হচ্ছে একটা শর্ট ফর্ম। শর্ট ফর্ম লেখার সময় সবসময় প্রত্যেকটা লেটার বড় হাতে লিখতে হয়। যেমন আমরা লিখি না বিবিএ, আমরা কি বিবিএতে বি ছোট হাতের দিয়ে লিখি না, কিন্তু এমবিএ শর্ট ফর্ম সবসময় বড় হাতে লিখতে হয়। তো এসইও সবসময় বড় হাতে লিখবেন, এসইও ওয়ার্ডটা সবসময় বড় হাতে লিখতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি যদি লিখি তাহলে ইউটিউবের ওয়াই বড় হাতের হবে, টিটা বড় হাতের হবে, ক্লায়েন্টের শুধু সিটা বড় হাতের হবে, হান্টিংয়ের শুধু এসটা বড় হাতের হবে, আর এসইওর 3টা লেটারই বড় হাতের হবে। এই জিনিসগুলো শিখতে হবে। দ্বিতীয়ত আপনারা তো 3জন ছিলেন, বাকি 2জন যে টাইটেলগুলো দিছিলেন সেই টাইটেলগুলোটা খুব একটা আকর্ষণীয় লাগতেছিল না। মনে রাখতে হবে আপনার টাইটেলে শুধুমাত্র যে কিওয়ার্ড থাকবে এরকম না, আপনার টাইটেলটা আকর্ষণীয় হইতে হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই টাইটেলটা সিলেক্ট করে দিয়েছিলাম যে কীভাবে ক্লায়েন্টকে পটিয়ে কাজ নেবেন। এই জিনিসটা কি হয়, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। আচ্ছা, এইবার আমরা চলে যাই হ্যাশট্যাগে। আপনারা এখানে প্রথমে যে 3টা হ্যাশট্যাগ রাখছেন, যে এইটা কোনোভাবেই আমার এই ভিডিওর সাথে যায় না। আমার এই ভিডিওর সাথে হ্যাশট্যাগ যাবে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এই রিলেটেড হ্যাশট্যাগুলো। আচ্ছা, এবার দেখেন, আমি জানি না আপনারা চ্যাটজিপিটি ইউজ করছেন কিনা বা এই ডেসক্রিপশনটা কিভাবে লিখছেন, ডেসক্রিপশনটা কিন্তু ন্যাচারাল হয় নাই। মনে রাখতে হবে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমরা যদি শুধুমাত্র চ্যাটজিপিটিতে ধূপধাপ ডেসক্রিপশন বসাই দেই তাহলে সেইটা কিন্তু কখনোই ইফেক্টিভ হবে না। আপনারা এখানে কি লিখছেন দেখেন, বায়ারের সাথে সঠিকভাবে যোগাযোগ করে 2025 সালে কিভাবে বড় কাজ পেতে পারেন। দেখেন সেন্টেন্সটার মধ্যে কেমন যেন একটা মিনিংলেস লাগতেছে না, কোনো আগে পরে মিল নাই। যেমন আপনি বলতেছেন খেয়ে ভাত, খেলতে বিকালে আসিস। সুন্দর লাগবে কোনটা বললে? ভাত খেয়ে বিকালে খেলতে আসিস। জিনিস কিন্তু একই, কিন্তু শব্দগুলার পজিশনের কারণে শুনতে অড লাগতেছে। দেখেন আপনি একটু লাইনটা পড়েন, যে বায়ারের সাথে সঠিকভাবে যোগাযোগ করে 2025 সালে কিভাবে বড় কাজ পেতে পারেন। এটা এইভাবে হবে না, এটা হবে 2025 সালে কিভাবে বায়ারের সাথে সঠিকভাবে যোগাযোগ করে বড় বড় কাজ পেতে পারেন। আমি কি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন
আপনি লিখছেন এই ভিডিওতে আমি শেয়ার করেছি কিছু শক্তিশালী ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট কমিউনিকেশন টিপস অ্যান্ড ট্রিক্স। এটা শক্তিশালী হবে না, এটা হবে ইফেক্টিভ। শক্তিশালী শব্দটা অন্য জায়গায়, এই অ্যাডজেক্টিভটা অন্য জায়গায় ব্যবহার করা হয়। সো এইগুলা কিন্তু প্রবলেমেটিক। এবং ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং এর গোপন কৌশল কই? আমি তো এখানে ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং এর কোনো গোপন কৌশল শেয়ার করি নাই, করছি কি? তারপরেও কিন্তু লিখে দিচ্ছেন। তার মানে কি আপনার ডেসক্রিপশনটাও মিসলিডিং হয়েছে। আমরা আসলে এই কাজগুলোই করি। ক্লায়েন্টের কাজ করতে গেলে আমরা টাইটেল উল্টাপাল্টা কিওয়ার্ড বসায় টাইটেল বানাই দেই, ডেসক্রিপশনে টাইটেল বানাই দেই, যার ফলে যেটা হয় ভিডিওর কন্টেন্টের সাথে আমার টাইটেল ডেসক্রিপশনে কোনো মিল থাকে না। কিন্তু আমি তো মনে করতেছি ভাই আমি পারফেক্টলি এসইও করছি, কিন্তু আমার এসইও কিন্তু কিছুই হয় নাই। ওকে, আচ্ছা, এরপরে দেখেন কি করছেন যে হোয়াট ইউ উইল লার্ন দিস ভিডিও। ওকে, বায়ারের সাথে যোগাযোগের সেরা কৌশল। দেখেন কি ভুলটা করছেন এখানে। আপনারা বায়ারের সাথে যোগাযোগের সেরা কৌশল এইটা লেখার কোনো মানেই নাই। আপনাকে এখানে লিখতে হবে ইফেক্টিভ ওয়ে অফ ক্লায়েন্ট কমিউনিকেশন। কারণ দুনিয়ার কেউ বায়ারের সাথে যোগাযোগের সেরা কৌশল লিখে সার্চ করে না, লেখে ইফেক্টিভ ওয়ে ক্লায়েন্ট কমিউনিকেশন আর টিপস অ্যান্ড ট্রিপস ফর ক্লায়েন্ট কমিউনিকেশন, এই ধরনের জিনিসপত্র লিখতে হয়। আপনি চ্যাটজিপিটিতে সরাসরি বসাই দিচ্ছেন কিভাবে ক্লায়েন্টকে হুক করা যায়, কেউ লেখে না, লিখে হাউ টু হুক আ ক্লায়েন্ট। কিওয়ার্ড বুঝতে হবে, কিওয়ার্ড রিসার্চ করার সময় মাথায় গেঁথে নিতে হবে আমি কোন কিওয়ার্ডটা কোন জায়গায় কোন ডেসক্রিপশনে বসাবো। ওকে, আচ্ছা, এই যেমন এটা ঠিক আছে, ইউটিউব বায়ার মেসেজ টেমপ্লেট। ওকে, হাউ টু রিপ্লাই এভরি SMS ফ্রম এ ক্লায়েন্ট, এটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এরপরে লিখছেন কি এই ভিডিওটি দেখে আপনি ফ্রিল্যান্সিং ও ইউটিউব ক্লায়েন্ট হান্টিং এ সফল হতে পারবেন। পুরোপুরি মিসলিডিং একটা জিনিস। মিসলিডিং না? মিসলিডিং। আচ্ছা, ওকে। তারপরে দেখেন এটা দিছেন কোর্সেরটা, হ্যাঁ ওকে যোগাযোগ। তারপরে দেখেন এই যে আপনি আর হ্যাশট্যাগটা চেঞ্জ করেন নাই, এখানে ক্লায়েন্ট কমিউনিকেশনে কোনো হ্যাশট্যাগ ইউজ করেন নাই। আচ্ছা, এবার দেখি আপনি কি কি ট্যাগ ইউজ করছেন। ভিডিও কিউটা দেখি। আচ্ছা, ভিডিও ট্যাগ কি কি ইউজ করছেন একটু দেখি। আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং, ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং, আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে জাস্ট একটা লাইন আছে, ইউটিউব এসইও SMS টেমপ্লেট। দেখেন ট্যাগগুলো ভালো মতো হয় নাই, ট্যাগগুলোও কি ভালো মতো হয় নাই। এবং আমি প্রিটি মাচ শিওর আমার মনে হচ্ছে এখানে 500টা ট্যাগ নাই। আছে কি 500টা ট্যাগ? কন্টেন্টে যাই তো দেখি, মানে 500 ক্যারেক্টার ফুলফিল হয়েছে না ভাইয়া 480 কিলো দেখছেন, আমি দেখে বুঝতে পারছি। আর এখানে আপনাদের কিন্তু আমি বলছিলাম যে আপনারা শুধুমাত্র র্যাঙ্ক ট্যাগ খোঁজার চেষ্টা করেন না, যে কোনটা আসলে আমার র্যাঙ্ক ট্যাগ আসবে এরকম চিন্তা ভাবনা করেন না। কোন ধরনের কি করবেন, কিছু জনপ্রিয় কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন এই যে ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং, এই ভিডিওর এই কিওয়ার্ডের জন্য আমি 5 নম্বরে র্যাঙ্ক করছি। লাভ নাই তো ভাই, আমি তো এখানে ক্লায়েন্ট হান্টিং দেখাই নেই, আমি এটা 5 নাম্বার থাকতে পারবো না, আরও নিচে চলে যাবো, বিকজ রিলেভেন্ট না। যে দেখতে আসবে সেটা দেখবে না, কারণ এখানে ক্লায়েন্ট হান্টিংয়ের কিচ্ছু নেই। ক্লায়েন্ট হান্টিং দিয়ে ভরে রাখছেন। ভুল ভাল ট্যাগ সিলেক্ট করাটাও কিন্তু একটা ইরর। আপনি কিন্তু মনে করতেছেন যে ভাই 4 ঘন্টা কাজ করছি আপনার চ্যানেলে, আজকে অনেক পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রমটা কি হয় নাই, ফ্রুটফুল হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, জি ভাই। আচ্ছা, ওকে, হয়তো আমি এই রেকর্ডটা দিয়ে দিব আমার স্টুডেন্টদেরকে, বাকিদেরকে দেখার জন্য। তো আমার যারা অন্যান্য স্টুডেন্ট এই ভিডিওটা দেখবেন, আপনারা মন খারাপ করেন না, সবাইকে আমি ইনশাল্লাহ ইন্টার্নশিপের সুযোগ দিব। আপাতত ওনাদের 3 জনকে ওনারা একটু কাজ করুক, আপনারাও ইনশাল্লাহ সবাই সুযোগ পাবেন। ঠিক আছে ভাই, আরদিন ভাই, আরিয়ান ভাই, রিয়াদ ভাই, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নেক্সট কাজগুলো কিভাবে করবেন? ও আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছি, আপনারা কি করেন নাই, চ্যাপ্টার অ্যাড করেন নাই। দেখছেন, চ্যাপ্টার অ্যাড করতে বলছিলাম, এটা কিন্তু মিস করে গেছেন। মিস হয়ে গেছিল, ওইটা ওই যে দেখার মতো সময় পাওয়া যায়নি, তো আপনি বলছিলেন যে আমি না এটা অ্যাড করে দেব এইজন্য। ওকে ওকে, সমস্যা নাই, যেই জিনিসগুলো দেখাই দিলাম নেক্সট টাইম কি এই ভুলগুলো হবে না? ওকে, ক্লায়েন্টের কাজ করার সময় কি এই ভুলগুলো করবেন না?
আচ্ছা ঠিক আছে, ওকে, বেস্ট অফ ভাই লাক। এগুলো কি আমরা আচ্ছা আবার ভাই, একটু দিয়ে রাখেন। যদি এডিট করি আপনার চ্যানেলে গিয়ে, মানে চ্যানেলে ইউটিউবের কোন ভিডিওতে কোনো প্রবলেম হবে না অ্যালগরিদমে? এই যে দেখেন একটা ভালো প্রবলেম হবে কিনা এটা আপনারা নিজেরাই আজকে বুঝতে পারবেন। দেখবেন প্রথম 2 ঘন্টা কিরকম ভিউ আসছে, চেঞ্জ করার পর আমার ভিডিওর ভিউর মানে কমে গেছে কিনা বা ভিডিও বেড়ে গেছে কিনা, এগুলো ট্র্যাক করবেন। ইন্টার্নশিপের উদ্দেশ্য তো এটাই, হাতে কলমে কাজ করবেন, হাতে কলমে রেজাল্ট অ্যানালাইসিস করবেন। বুঝতে পারছেন?